নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো ওলের পুরুলি। সব রকম পুরুলি তো খেয়েছেন, একবার ওলের পুরুলি খেয়ে দেখবেন কেমন লাগে। আর ওলের পুরুলি আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটা চালু করি। ওলের রেসিপিটা বানাবো, তার জন্য আমি এখানে ওলগুলো কেটে নিয়েছি। আর ওলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এবার সিদ্ধ করব। আর এটা আমি কুকারে দেব, কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আর ওলটা খুব ভালো, একদম নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই আমি দুটো সিটি দিলেই ওলটা সিদ্ধ হয়ে যাবে। ওলটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর দুটো সিটি দিয়েছি, ওলটা পুরো গলে গেছে। এখন হাতে করে আমি এরকমভাবে ওলটাকে পুরো মেখে নেব। আর ওলটা একদম পুরো নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। ওলটা পুরো মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি যা যা ইউজ করব সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, এর মধ্যে এবার আমি দেব, ওলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আর এটায় ময়দাও দেওয়া যায়, আমি ময়দাটা দেব কিন্তু কম দেব। আর শুধু ময়দারও করা যায়, আটারও করা যায়। যেহেতু ময়দা খাওয়াটা শরীরের পক্ষে উপকার নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই হিসাবে আমি আটা দিয়েই বানাবো। আর আটাটা দিয়ে দিয়েছি আমি। আর দেব আধা বাটিকেও কম ময়দা। 1 বাটি তো আটা দিয়েছি, আর আধা বাটিকে ময়দা দিয়ে দিলাম আধা বাটি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা তো যে যেরকম খায়, মিষ্টিটা সেরকম হিসাবে দেব। আর একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে ওলের পুরুলি। এটাকে অনেকে আবার বড়াও বলে, পুরুলি যেগুলো বানানো হয় না, অনেকে বড়াও বলে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা মৌরি। মৌরিটা দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা খাবার সোডা। সোডাটা দিলে অনেকটা নরম হয় আর খুব সুন্দর ফুলে যায়, সেই জন্য এটা দেয়া। আর এগুলো এবার আমি সব কিছু দিয়ে ভালো করে ওলটার সঙ্গে মেখে নেব। এখানে আমি এখন জল ইউজ করব না, যদি লাগে সামান্য একটু জল দেব। আর শুধু ওলটা দিয়ে মেখে করলেই বেশি ভালো হয়। আর এরকম ওলের পুরুলি না আমরা ছোটোবেলায় রান্না পুজো বাড়ি, মানে শ্রাবণ ভাদ্র মাসে যে রান্না পুজো বলে হয়, মনসা পুজো, তাতে খেতাম। সেই থেকে খাওয়াটা শিখেছি আর খেতে দারুণ লাগে। আর এখানেও আমার বান্ধবীদের সবার বাড়িতে ওলের মানে পুজো হয়, রান্না পুজো, আর সেখানে ওলের পুরুলি বানায়। আমার ছেলেদেরও পছন্দ। আর এরকমভাবে ওলের পুরুলি বানালে সত্যিই খেতে দুর্দান্ত লাগে। আমরা তো তালের পুরুলি, আমের পুরুলি, এখন তো কাঁঠালের, সব কিছুরই পুরুলি বানানো যায়, কিন্তু কলার পুরুলি, কিন্তু এরকমভাবে যদি ওলের পুরুলি বানিয়ে খাওয়া যায় না, দারুণ খেতে লাগে। আর আমি পুরোটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে ফিরে আসছি। আর এতে মনে হচ্ছে অল্প একটু জল দিতে হবে, কারণ ভালোই মাখা হয়ে গেছে। এটাকে হালকা একটু জল দিলে নরম নরম যখন ভাজবো দিতে সুবিধা হবে। ভালো করে আগে মেখে নিই। এখানে জল ইউজ করিনি। আর আটাটাকে আমি যেমন আটা মাখি ওরকমভাবে প্রথমে ভালো করে মেখে নেব। তাহলে কি হবে, আমাদের যে আলাদা করে ফেটাতে হয় সেটা আর ফেটাতে হবে না। আর ওরকমভাবে ফেটাতে কিন্তু অসুবিধা হয়। আর এরকমভাবে যদি আমরা মেখে নিই আটা মাখার মতো করে, এতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আমি এরকমভাবেই প্রথমে অনেকক্ষণ থেকে মেখে নেব, 5-7 মিনিট ধরে, যেমন আমরা আটা মাখি। তারপর আমি এর মধ্যে জল দিয়ে একটু নরম করব। আর এতে চিনিও দেওয়া আছে, অনেকটাই নরম হয়ে যাচ্ছে মাখতে মাখতে, দেখুন। আর তারপর আমি হালকা অল্প করে জল ইউজ করব। এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে আটা ময়দাটাকে ভালো করে এর সঙ্গে মেখে নরম করে নেব। সব দিয়ে তো আমার মাখা হয়ে গিয়েছিল, কিন্তু আমার চালের গুঁড়িটা দেওয়া হয়েছিল না, কারণ চালের গুঁড়িটা দিলে তো অনেকটা ক্রিস্পি হবে। আর এটা আমি ভুলে গিয়েছিলাম, তো আমি আবারও চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এর সঙ্গে মেখে নিচ্ছি। মেখে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে পুরোটা মেখে নেব। মেখে নিয়ে ফিরে আসছি। চালের গুঁড়িটা দিলে তো ক্রিস্পি হয়, এটা তো সবাই জানে। যে কোনো ভাজিয়া জাতীয় জিনিস বা পুরুলি, ওতে একটু চালের গুঁড়ি দিলে ক্রিস্পি হয়। আর এটা আমি ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে ফিরে আসছি। এখানে তো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে ভালো করে এর সঙ্গে মেখে নেব। আর এই তেলটা দিলেও না খুব সুন্দর নরম হয়, যেহেতু আমি এটা তেলেই ভাজবো। আর তেলটা এর সঙ্গে ভালো করে মেখে নেব। এটা ময়নের সঙ্গেও দিয়ে দেওয়া যায় প্রথমে, আর এটা শেষে চটকে নিলেও তেলটা দিয়ে অনেকটা নরম হয়। এখানে এটা তো ভালো করে মাখা হয়ে গেছে।
আর কড়াইতে তেলও গরম করে নিয়েছি। আর আমি প্রথমে হাতে করে একটু জল নিয়ে নেব। জল নিলে ভালো খুব সুন্দরভাবে জিনিসটা ছাড়া যাবে। জল দিয়ে গোল গোল করে ছেড়ে দেবো। আর এটাতে সব রকমভাবেই ছাড়া যায়, গোলভাবেও দেওয়া যায়, যে যেরকমভাবে শেপ দেবে। আমি তো গোল গোল করে ভাজিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এটাকে পুরুলি বলি আর আমাদের পুরুলি তো গোল গোল শেপই হয়। আমি সবগুলো এরকমভাবে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। আমি সবগুলো ছেড়ে দিয়েছি। আর শেপটা তো মেন বড় কথা নয়, যে যেরকম শেপ দেবে। দেখুন ছেড়ে দিলে কিন্তু এগুলো গোল হয়ে যায়, আর জল দিয়ে একটু হাতে করে দিলে আরও ভালো হয়। আর এগুলোকে আমি একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর অনেকেরই তো আছে বাড়িতে রান্না পুজো এরকমভাবে ওল পুরুলি বানায়। আমাদের রান্না পুজো যদিও নেই, আর যাদের আছে তারা তো এরকমভাবে বানায়। আবার অনেকের নেই, ওল পুরুলি বানায় না, ওলটাকে ভাজা করে। যাই হোক, আমাদের তো রান্না পুজো নেই। আমি শিখেছি ছোটোবেলা থেকে, এরকম খেতাম আর খেতে ভালো লাগতো, মাও করে দিত। আর নিজেও এখানে এসে বানাই, ছেলেদেরকে বানিয়ে দিই, দারুণ খেতে লাগে। আপনাদের যাদের রান্না পুজো আছে, যারা বানান তারা তো জানেন, আর যারা বানাননি এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব সুন্দর খেতে লাগবে। সব রকম পুরুলি তো খেয়েছেন, এরকমভাবে একবার ওল পুরুলি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পুরোটা ভেজে নিই, ফিরে আসছি। আর এখানে দেখুন আমি তো এগুলো ব্রাউন ব্রাউন করে ভাজছি। আর এগুলো দেখুন কতটা ছোট ছোট দিয়েছিলাম, অনেকটা বড় বড় ফুলে গেছে। কারণ যেহেতু এতে একটু সোডা দেওয়া আছে, তার সঙ্গে আমি তেলটাও দিয়েছি। আর এটা তেলটা দিলে তো নরম হয়, আর সোডাটা দিলে ফুলেও যায়, অনেকটা নরম হয়। যেহেতু ময়দা দেওয়া আছে, এইসব জিনিস সোডা ফোডা খাওয়া ভালো নয়। আর যেহেতু আমরা মুখরোচক যখন জিনিস বানাই, একটু অল্প একটু দিলে কিছু হয় না। আর অল্পই একটু দিয়েছিলাম, সোডাটা দিয়েছিলাম বলেই কিন্তু এতটা ফুলেছে। দেখুন আমি কিন্তু একদম ছোট ছোট সাইজ করে ছেড়েছিলাম। আর এগুলো আর দেখাচ্ছে অনেকটাই ছোট, কিন্তু এগুলো অনেকটা বড় বড় ফুলেছে। আমি তুলে নিয়ে আবার দেখাবো। আর এগুলোকে ব্রাউন ব্রাউন তো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। ওগুলো তুলে নিয়ে আমি আবার এগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো তো আরোই গোল গোল হয়েছে, এগুলোকেও আমি ভেজে নেব। আর এগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে ফুলে গিয়ে। আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো, অনেকটা গরম, এগুলো অনেকটাই নরম হয়েছে। আর পুরোটা ভেজে নিই। আর আমি আধা কিলো ওল নিয়েছিলাম, ওলেতে দেখুন এতটা এখনও রয়েছে। আর এগুলো ভাজা হয়েছে, এগুলো এখনও ভাজছি। আধা কিলো ওল দিয়ে আমার কতটা পুরুলি বানানো হয়েছে। বাকি সবগুলো আমি দিয়ে দিয়েছি, আবারও ভেজে নিচ্ছি। আর দেখুন যেহেতু চালের গুঁড়ি দিয়েছে, অনেকটা কিন্তু ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা অনেকটা নরম। ময়দা দিলে যেমন জিনিস শক্ত হয়, এটা যেহেতু সোডাটা দেওয়া হয়েছে, অনেকটা নরমও হয়েছে, আর ওপর থেকে ক্রিস্পিও হয়েছে। আর এখানে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে। আর এই আধা কিলো ওল দিয়ে এতটা জিনিস আমি বানিয়ে নিলাম, ওলের পুরুলি। দারুণ লাগে খেতে, সন্ধ্যাবেলা নাস্তায়, বৃষ্টির দিনে। আর বর্ষাকালেই তোলটা হয়, আর বৃষ্টির দিনে ওল পুরুলি খেতে দারুণ লাগে। আপনাদেরকেও বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সব রকম পুরুলি তো খেয়েছেন, এই পুরুলিটাও খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এগুলো হয়ে গেছে আমার, এগুলোকে তুলে নেব। আর এখানে দেখুন পুরুলিগুলো আমার হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর আমি পুরুলিগুলো আমার হয়ে গেছে, আর দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগে। আপনাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এটাকে আমি একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা নরম। দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে পুরুলিটা। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।